বান্দরবন দেবতাখুম পৌঁছাতে রাস্তার যে জার্নিটা সেটা অল্প অল্প করে আপনাদের মাঝে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সারা রাত ধরে জার্নি করেছি, তারপরে ভোরবেলা বের হয়ে গিয়েছি। শরীরের উপরে কতটা চাপ সেটা হয়তো বুঝতে পারছেন কম বেশি সবাই। তবে যারা এই জার্নি করে অভ্যস্ত তাদের কিন্তু কোনো সমস্যা হয় না। আমরা তো এরকম জার্নি সচরাচর করি না, তো আমাদের সবারই একটু সমস্যাই হতেছিল। যদি একটু ঘুমিয়ে তারপরে বের হতাম তাহলে শরীরটা একটু বেশি ভালো লাগতো। যাই হোক, কিছু করার নেই। আমরা 42 জন গিয়েছি। এখানে একটা পরিবারের মতামতের কোনো দাম নেই, সবাই একসাথে ঘুরতে বের হয়েছি, ওই জন্য সবাইকেই যেতে হবে। গত ভিডিওতে বলেছিলাম যে আমরা 4টা চাঁদের গাড়ি নিয়ে বের হয়েছি। গত ভিডিওটা অবশ্য কেউ তেমন দেখেননি, কেন জানি না, বুঝতে পারছি না। ঘোরাঘুরির ভিডিও কেউ হয়তো পছন্দ করছেন না। ভিডিও শুরুতেই বলেছি বান্দরবন দেবতাখুম পৌঁছাতে রাস্তার যে জার্নিটা সেটার একটু গল্প শেয়ার করব আপনাদের মাঝে। এই গল্পটা হয়তো আগে কোনো ইউটিউবাররা কখনো শেয়ার করিনি। আমাদের গাড়ি থেকে নেমে এখন হেঁটে যেতে হবে। বান্দরবন মানেই এটা হচ্ছে পাহাড়, সবাইকে মাথায় রেখে যেতে হবে। এখানে রাস্তাগুলা উঁচু নিচু হবে, যাতায়াত করতে অনেক বেশি কষ্ট হবে, সেটা চিন্তা করে তারপরে এখানে আসতে হবে। বান্দরবন থেকে আমরা চাঁদের গাড়িতে উঠেছিলাম, 1 ঘন্টার বেশি ওই গাড়িতে ছিলাম, তারপরে নেমেছি। চেকপোস্ট ছিল, চেকপোস্ট থেকে আমাদের যা খরচ লাগে সব খরচ নিয়ে নিয়েছে, আর সাথে একজন আর গাইড দিয়েছে, সে আমাদের হচ্ছে গাইড করে নিয়ে যাবে। ওই ভাইটা ছিল আদিবাসী, ওই ভাইটা খুবই ভালো ছিল। আমি যতটুকু রাস্তা ভিডিও করতে পেরেছি, মানে আমি করিনি, আমার ছোট ছেলে ভিডিও করেছে, খুব একটা ভালো করে করিনি, একটু নড়াচড়া হয়েছে। আর এখানে যে রাস্তাঘাট না, এখানে হেঁটে কিন্তু ভিডিও করাটা অনেক বেশি কঠিন। মাঝে মাঝে অনেক উঁচু পাহাড়ে ওঠা লাগছে, আবার নিচু পাহাড়ে নামা লাগছে, ঝর্ণা আসে, তারপরে এই যে পানি দেখতে পাচ্ছেন না, এর মধ্য থেকে যাওয়া লাগবে। তবে এখানে আসার পরে যে একটা শান্তি, সেটা কিন্তু অন্যরকম, এটা আসলে বলে বোঝানোর মতো না। এই যে এখানের একটা সিঁড়ি দেখতে পাচ্ছেন না, আমরা হচ্ছে নিচে এসেছি, আর উপরে কত তালা মনে হচ্ছে, ওখান থেকে পার হয়ে এসেছি। আবার যখন যাব তখন কিন্তু উপরে উঠতে হবে, মানে যাওয়ার পথে যে পাহাড়গুলা দেখতে পাচ্ছি না, এই পাহাড়গুলা কিন্তু অনেক সুন্দর। ভিডিওতে যতটুকু সুন্দর লাগছে না, বাস্তবে অনেক বেশি সুন্দর। এক কথা, এখানে গেলে মন প্রাণ সবই ঠান্ডা হয়ে যাবে। তবে এখানে অতিরিক্ত গরমে না আসাটাই ভালো, কারণ অনেক বেশি হাঁটাহাঁটি করা লাগে, গরম পড়লে অনেক বেশি ক্লান্ত লাগে শরীর। আমরা যেদিন গিয়েছিলাম অনেক বেশি রোদ আর অনেক বেশি গরম ছিল, অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিলাম আমরা। আমার ভাইয়ের মেয়ে অনেক বেশি জ্বালাতন করেছে, ও তো ছোট ছিল। যে ভাইটা আমাদের গাইড দিয়েছে ওই ভাই কিন্তু কাঁধে করে ওকে সব জায়গায় নিয়ে গিয়েছে, ওর জন্য একটু আমরা আরাম পেয়েছি। পরবর্তী ভিডিওতে আমি দেবতাখুম দেখাবো। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।